ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ায় সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। এর ফলে ৬,৫৩১ জন শিক্ষক নিয়োগে কোনো বাধা থাকলো না। আর শাহবাগে জড়ো হয়েছেন সেই শিক্ষকরা, সেখানে আছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, একটু জানাবেন কি অবস্থা? শিক্ষকরা তো আসলে নিজেদের পক্ষেই রায় পেয়েছেন, সেক্ষেত্রে আসলে শিক্ষকদের প্রতিক্রিয়া কি, তারা কি বলছেন? হ্যাঁ ইশরাত, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে এই যে ৬,৫৩১ জন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে যে সহকারী প্রাইমারি শিক্ষকের যে নিয়োগের বিষয়টি ছিল, তো সেই বিষয় নিয়ে যে আইনি বাধা ছিল, সেই আইনি বাধা আসলে মহামান্য আদালত সেই আইনি বাধা তাদেরকে তুলে দিয়েছে। সেই পক্ষে শিক্ষকদের পক্ষে তারা রায় দিয়েছে মহামান্য আদালত। তো এই নিয়ে যদি একটু জানতে চাই, একটু আমরা জানতে চাই যে এই আন্দোলন, এই যে প্রাইমারি শিক্ষক সহকারী শিক্ষকের যে আন্দোলন ছিল, সেই শিক্ষকের কাছে একটু জানতে চাই আসলে যে আজকে মহামান্য আদালত যে রায়টা দিল আসলে সেটা নিয়ে একটু বলবেন। আসলে আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা। আমাদের ৬,৫৩১ জন আজকে আমরা রমজান মাসে রমজানের উসিলায় মুক্ত পেয়েছি। তার সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যিনি আমাদের ৬,৫৩১ জনকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত করে শিক্ষক হিসেবে নিযুক্ত করেছিলেন। জানতে চাই যে মহামান্য আদালতের যে রায়টা, সেই রায়ের বিষয়টা আসলে এটা কি? আমরা দেখছি যে আপনারা উচ্ছ্বাস প্রকাশ করছেন আসলে এই রায়ের বিষয়। আমরা আপিল বিভাগ যেহেতু আমাদের রায়টা স্থগিত করেছিল, আমরা সুপ্রিম কোর্টের প্রতি আশাবাদী ছিলাম যে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিবে। আমরা আমাদের আজকের রায়ের প্রতি অনেক সন্তুষ্ট, আমরা সাথে আমাদের ফ্যামিলি, কারণ আমাদের এটা যৌক্তিক অধিকার ছিল। আমরা সবকিছু আইন মন্ত্রণালয় সুপারিশে যেহেতু সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম, সেহেতু আমাদের আইনি জটিলতা ছিল না। আর আমাদের যে ন্যায্য অধিকার সেটা আদালত আমাদের ফিরিয়ে দিয়েছেন, সেই জন্য আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ। যেহেতু হ্যাঁ বলেন। ওকে, তারা আসলে জানাচ্ছিল যে মহামান্য আদালত তারা জানাচ্ছিল যে মহামান্য আদালত যে রায়টি দিয়েছে সেটি আসলে শিক্ষকদের পক্ষে গেছে। তারা বলছেন যে তারা আসলে রাজপথ থেকে এখন তারা স্কুলে ফিরে যাবে এবং তারা তাদের শিক্ষা প্রদানে যে নিয়োজিত কাজ থাকবে, ছাত্রদের শিক্ষা দেওয়াটা প্রাথমিক বিদ্যালয়, তারা সেই কাজে যাওয়া যাবে এবং তারা এই হাইকোর্টের রায়ের জায়গায় সমর্থন জানিয়ে তাদের চাকরিতে যোগদানের সুযোগটি পাবে। এই ৬,৫৩১ জন শিক্ষার্থীর যে আন্দোলন ছিল। নজরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম।